সন্ধ্যার নাস্তায় যদি টেবিলে এমন একটা খাবার থাকে সেটা কার না ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম লোভনীয় একটি ভিডিও নিয়ে, লোভনীয় একটা খাবার নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেখা যাক আমার সুন্দর একটি ব্লগ। অবশ্যই সবাই জানেন যে কি খাবার আজকে রান্না করব, যেহেতু একদম ক্যাপশনই দেওয়া ছিল। তো যাই হোক, রামেন রান্না করেছি, বাচ্চাদের খুবই পছন্দ। কি বলবো, বিশেষ করে ছোটোটা এত ঝাল, তারপরও মানে সে ঝাল এটা খাবেই। তো রামেন যেহেতু বাসায় রান্না করব আজকে, তো আমি ঝাল ঝাল কিছু কোরিয়ান নুডলস নিয়ে আসলাম আসলে। আর হচ্ছে যেহেতু মাশরুম দিতেই হবে, মানে গার্নিশিংয়ের জন্য হলুদ দিতে হবে। ওরা আসলে স্বাদের ব্যাপারটা তেমন একটা বোঝে না এটার, কিন্তু আসলে গার্নিশিংয়ের জন্য যদি আমি না দিই তাহলে রেস্টুরেন্ট একটা ফিল আসবে না। যদিও ছোটো ছেলেটা বলেছিল মা একেবারেই রেস্টুরেন্টের মতো হয়েছে। এখন জানি না সে আমাকে আমার এত প্রশংসা কেন করলো। এটা কি প্রতিদিন খাওয়াবো এটার জন্য, নাকি মানে ইসে যেতেই হবে না, রেস্টুরেন্টে যেতেই হবে না, এমন টাইপের কিছু একটা প্রশংসা করলো। তো যাই হোক, ছোটো মানুষ, ভালো লেগেছে তাই হয়তো বা বলেছে। কিন্তু বড় ছেলেটা যেহেতু একটু জিম করে আসলে, ও তেমন একটা খায়নি, একদমই অল্প খেয়েছে। আর অবশ্যই যা যা করণীয় আমি কিন্তু একদম ভিডিওতে একদম ইয়ে করে দিলাম, দেখিয়ে দিলাম। আর এ তো পানিটা সিদ্ধ করা হবে, সরি নুডলসটা আপনারা কিন্তু পানিটা ফেলে দেবেন না। এই পানিটাই কিন্তু আসলে মানে খাওয়ার খুব সুন্দর একটা উপযোগী। আর এর মধ্যে আমি ডিম সিদ্ধ করে নিলাম, তারপর হচ্ছে মাশরুম কেটে নিলাম। ওটা মাশরুমটা কীভাবে আপনারা প্রসেস করবেন সেটাও দেখিয়ে দিব। আর এটা হচ্ছে ধনেপাতা। আমার গাছে কিন্তু অনেকগুলো ধনেপাতা হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। কালকেই দেখাবো, ওখান থেকে আমি কিছু কেটে এনেছি। তো এখন এই যে মাশরুমগুলো ভালো করে কেটে ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে, ঠিক আছে। একটা গন্ধ থাকে স্বাভাবিক। তো এটাকে সরানোর জন্য গরম পানি দিয়ে একদম ভালো করে ধুবেন। তারপর হচ্ছে এরকম একটু তেল দিয়ে একটা কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে হবে এই জন্য একদম ঢেকেই ভাজতে হবে, যেন সিদ্ধ হয়ে যায়। মাশরুম কিন্তু সিদ্ধ না করলে কিন্তু খাওয়া যাবে না। এটা বারে বারেই আমি বললাম। আবার অনেকেই মনে করতে পারে যে মাশরুমটা হয়তো বা সিদ্ধ করাই থাকে, আসলে তা না। ওটা প্রসেস করা থাকে। ওরা যেভাবে ক্যানের মধ্যে যেগুলো দেওয়া থাকে, অবশ্যই সেটা কোনো মেডিসিন দেওয়া থাকবে, এটাই স্বাভাবিক। না হলে ভালো কীভাবে থাকবে, এটাই স্বাভাবিক। তো এই যে নুডলসের মধ্যে কিন্তু যাবতীয় মশলাটা দিয়ে দিলাম, পানিটা কিন্তু ফেলবো না, ওই পানিটাই দিয়ে কিন্তু আমরা নুডলসটা খাওয়ানো হবে, ঠিক আছে। তা না হলে কিন্তু স্বাদটাই চলে যাবে। আর একে একে সস টস যা আছে একেবারে সমস্তটাই আমি 3টা বানিয়েছিলাম। তো সমস্তটাই একদম মিশিয়ে আমি একদম নাড়াচাড়া করে নিব, একদম লাল টকটকা হয়ে যাবে। কিন্তু এই ঝালটাই আমার ছোটো ছেলে খুব পছন্দ করে। আর এই তো যে বললাম যে এটা পানিটা ফেলবো না, আমরা ওখান থেকে নিয়ে দিব এবং পানিটা নিতে ওখানের যে জুসটার মতো বের হয়েছে ওটা দিব। আর এখন কিছু একটু সাজানোর জন্য অবশ্যই প্রয়োজন কী কী সেটা আপনারা দেখতে পাবেন। আরেকটা কথা, মুরগির মাংস ঠিকই বের করেছিলাম, কিন্তু মুরগির মাংসটা কিন্তু আমি সিদ্ধ করতে পারিনি, মানে করতে পারিনি, ভাজতে পারিনি। না ভাজার কারণে ওরা বলেছে মা আজকে দরকার নেই, আরেকদিন একদম প্রপারভাবেই করবে। এখনও প্রপারভাবেই হয়েছে, তারপরও সে বলতেছে যে আজকে আর আমরা মুরগি দিয়ে খাবো না। মুরগিটা আবার ফ্রিজে রেখে দিয়েছি, মানে একদম ম্যারিনেট করা ছিল, জাস্ট আমি একটু এসে দিয়ে দিলেই হতো, এয়ার ফ্রায়ারে দিলেই হতো। কিন্তু ওখানে সময়ের মানে বিষয় ছিল। আর সন্ধ্যা হয়েছে যেহেতু, নাস্তা তো করবে, তাই তাড়াহুড়োর ভিতরে যা করার করলো। আর এই তো আমি একটু লেবু দিয়ে একটু স্বাদ বাড়ানোর জন্য লেবুটা দিয়ে দিলাম। আপনারা কারা কারা বাসায় এত সুন্দর করে বানান অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর এই তো আমার বড় ছেলে ছোটো ছেলে খাওয়া শুরু করে দিয়েছে আজকে পর্যন্ত।